হ্যালো, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আজকে করেছি একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি সবজি রান্না বা তরকারি যাই বলি না কেন, আর সেটা হচ্ছে লাউয়ের চোচা। আমরা তো সাধারণত সবাই লাউ ছিলে লাউয়ের চোচা ফেলে দেই, আবার কেউ কেউ যারা জানে তারা লাউয়ের চোচা ভাজিও করে থাকে। তো আমি আজকে সেই লাউয়ের চোচায় ভাজি করে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে এই লাউয়ের চোচাটা ভাজি করলাম। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য কালো জিরা আর একটা শুকনো মরিচ দিয়ে দিব। আমি কালো জিরার ফোড়নে লাউয়ের চোচাটা ভাজি করব। এতে করে লাউয়ের চোচা ভাজিটা খেতে অনেক ভালো লাগবে। আর তাছাড়া কালো জিরা তো এমনিতেও উপকারী একটি জিনিস। আমি লাউয়ের চোচার সঙ্গে দুইটা ছোট ছোট আলু কেটে দিয়েছি। আর শুধু যে লাউয়ের চোচা দিয়েছি তা না, লাউয়ের যে একদম মুখের কাছে যে অংশটা থাকে সেই অংশটাও আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তো যাই হোক, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন এটাকে আমি ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে দিব। তোমরা দেখে বুঝতে পারছো যে লাউর চোচা থেকে বা লাউ থেকে সামান্য কিছুটা পানি ছেড়েছে। ভিউয়ার্স, এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি, ওইটুকু আমি স্কিপ করে গিয়েছি। তো কেমন লাগছে তোমাদের লাউর চোচা ভাজি? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে। ফিরে এলাম আবারও বেশ কিছুক্ষণ পর। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে দেব। লাউর চোচা এবং আলুর সঙ্গে পেঁয়াজ কুচিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন আবারও আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ভাজিটা হয়ে আসছে প্রায়। ভিউয়ার্স, আমি ভাজিটা প্রথম দিকে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্নাটা করেছি, কারণ লাউয়ের চোচার এমনিতে একটু শক্ত থাকে। আমরা যদি আলগা করে রান্না করি তাহলে লাউয়ের চোচাটা ওইভাবে সেদ্ধ হবে না, শক্ত শক্তই থেকে যাবে। তাই আমি একদম মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিয়ে প্রথম দিকে রান্নাটা করে নিয়েছি। এখন আমি আর এটাকে ঢেকে দিব না, লো ফ্লেমেই এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। ভাজিটা অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। তোমরা দেখে বুঝতে পারছো ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা যারা এখনও লাউয়ের চোচা ভাজি করোনি তারা ঝটপট এই ভিডিওটা দেখে লাউয়ের চোচা ভাজি করে ফেলো আর দেখো খেতে কেমন লাগে। তো আমি এটাকে আর 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। হয়ে গেল লাউয়ের চোচা ভাজি। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।